নবী বলেন, এর উম্মত আমার যেই দুইটা লোক মাহফিলের মধ্যে বসলো, এর মধ্যে প্রথম জন ফাআওয়া ইলাল্লাহ, মাহফিলের খালি জায়গায় গিয়ে বসলো, রাআ ফারজাতান ফিল হালাকাতি ফাজালাসা ফিহা, শূন্যস্থানে গিয়ে বসলো। এই লোকটার শূন্যস্থানে গিয়ে বসা শূন্যস্থানে বসা নয়, লোকটা যেন ফাআওয়া ইলাল্লাহি ফাআওয়াহুল্লাহ, এই লোকটা যেন আল্লাহর রহমতের আশ্রয় নিল আর আল্লাহ পাক তার রহমতের আশ্রয় দিলেন। এটার নাম বাহানা। আম্মা আহাদুহুমা ফাআওয়া ইলাল্লাহি ফাআওয়াহুল্লাহ, দুই নম্বর জন ওয়া আম্মাল আখার ফাস্তাহিয়া মিনাল্লাহি ফাস্তাহিয়াল্লাহু মিন, আল্লাহর নবী বলেন এই লোকটা আল্লাহকে লজ্জাবোধ করলো। আল্লাহর হাবিব বলেন দুই নম্বর লোক খালি জায়গায় বসলো না, বরং পিছনেই বসে গেল। আল্লাহর নবী বলেন ওয়া আম্মাল আখার, দ্বিতীয় জন ফাস্তাহিয়া মিনাল্লাহি ফাস্তাহিয়াল্লাহু মিন, আল্লাহর নবী বলেন এই লোকটা আল্লাহকে লজ্জা করলো, আল্লাহর রব্বুল আলামিন তার ব্যাপারে লজ্জা করলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন লোকটা লজ্জা করেছে, কথার অর্থ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন লোকটা লজ্জা করেছে, মাহফিলে পড়ে এসেছি, মাজলিসে পড়ে এসেছি, মনে মনে চিন্তা করি আমি যদি সামনে যাই আর খালি জায়গায় গিয়ে যদি বসি, জওহার প্রদীপ অনেক মানুষের কাঁধে আমার হাত লাগবে, অনেক মানুষের পায়ে আমার পা লাগবে, অনেক মানুষের কাঁধে আমার হাত লাগবে, আমার মনের অজান্তে চাহিদা না থাকা সত্ত্বেও আমি অনেককে কষ্ট দিয়ে ফেলতে পারি। এই জন্য লোকটা মানুষকে কষ্ট দিবে এই লজ্জায় সামনে গেল না, পিছনেই বসে গেল। আল্লাহর নবী বলেন ফাস্তাহিয়াল্লাহু মিন, আল্লাহর নবী বলেন তুমি যে মানুষদেরকে কষ্ট দিতে লজ্জাবোধ করেছো, এই জন্য মহান আল্লাহ কিয়ামতের দিন তোমাকে আযাব দিতে লজ্জা করবেন। মানে আল্লাহ আযাব দিবেন না, এটা বাহানা। আমার মাহফিলে বসাও এক একটা বাহানা, আমার মাহফিলে আসাটাও বাহানা। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আল্লাহর হাবিবের উম্মত, আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, আল্লাহ রব্বুল আলামিনের ওই সমস্ত প্রিয় বান্দা বান্দি যারা ইলম তলবের জন্য বের হয়, জ্ঞান অর্জনের জন্য বের হয়, যারা দ্বীনি ইলম অর্জনের জন্য বের হয়, নবীজির হাদিস জানার জন্য বের হয়, কোরআনে কারীমের আয়াত শোনার জন্য বের হয়, যারা কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য বের হয়, যারা হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য বের হয়, আল্লাহর রাসূল বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আল্লাহর নবী বলেন যারা কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য যায়, যারা নবীজির হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য যায়, যারা ঘর থেকে বের হয় কোরআনে কারীমের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত মানুষদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেন। আপনার আমার আসা যাওয়াটাও আল্লাহ তাআলার রহমতের বাহানা। এজন্য বাহানা তালাশ করা, কোন বাহানায় আল্লাহ আমাকে মাফ করে দিবেন এটা তালাশ করা। এক বর্ণনার মধ্যে আসে আল্লাহ রাসূল বলেন যারা সাদা দাড়িওয়ালা মানুষ
যেই সময় কবরে ঢুকি আল্লাহ রাব্বুল আলামিন সাদা দাড়িওয়ালা মানুষদেরকে বড় মহব্বত করেন। সাদা দাড়ির বাহানায় আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর এক বান্দার দাড়ি উঠেই নাই। আল্লাহর বান্দা মনে মনে বলে, সাদা দাড়িওয়ালা যাদের দাড়ি ইসলামের জন্য পেকেছি, ইসলামী বিধিবিধান পালন করতে করতে যার দাড়ি পেকেছি, এই মানুষগুলোকে তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন, আমার তো দাড়িই নাই। আল্লাহর বান্দা ওসিয়ত করে গেছে, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার মুখে নকল দাড়ি লাগায়া দিও। কি দাড়ি? নকল দাড়ি চিনেন? নকল চুলও আছে, দাড়িও আছে না? নকল দাড়িও আছে। আল্লাহর বান্দা বলে, আমার মুখে তোমরা নকল দাড়ি লাগায়া দিও। আচ্ছা, নকল দাড়ি লাগায় যদি কবরে যায়, ফেরেশতারা চিনবেন না মনে হয়? বলেন, ফেরেশতারা চিনবেন না? আল্লাহর জানা নাই মনে হয়, তোমার আসিল না? না, সব জানেন। ইয়ার পুরনো নকল দাড়ি নিয়ে কবরের প্রতি রওনা ওসিয়ত করে গেছে, আমি যখন মারা যাব, আমার মুখের মধ্যে তোমরা নকল দাড়ি লাগায়া দিও। আল্লাহর বান্দাকে যখন কবরস্থ করা হয়, আল্লাহর ফেরেশতারা বলেন, মাওলা, তার তো মুখে দাড়ি ছিল না, কিন্তু এখন দেখা যায় তার মুখে দাড়ি আছে। আল্লাহ বলেন, কিরে বান্দা, তোমার তো দাড়ি ছিল না, এবার তোমার মুখে দাড়ি কেমনে আসলো? আল্লাহর বান্দা জবাব দেয়, মালিক, আপনি যদি মাফ করার জন্য বাহানা তালাশ করতে পারেন, তাহলে আমি কি মাফি নেওয়ার জন্য বাহানা ধরতে পারি না? আপনি মাফ করার জন্য বাহানা তালাশ করেন, আমি মাফ নেওয়ার জন্য কি বাহানা তালাশ করতে পারি না? তো আল্লাহ তাআলা কাকে কিভাবে মাফ করবেন এটা বলা যায় না। আল্লাহ ওসিলার মাধ্যমেই মানুষকে মাফ করে দেন। কোন ওসিলায় আপনার জীবন ধন্য হবে আপনি নিজেই খুঁজে পাবেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওসিলা ধরো, ছোট্ট ছোট্ট ওসিলায় আল্লাহ তাআলা বান্দার বড় বড় গুনাহ মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে আসে, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ তাআলা বিশাল ময়দানে এই লোকদেরকে জমা করাইছেন। এমন সময় আল্লাহ একজনকে দাঁড় করান। আল্লাহর হাবিব বলেন, মিন উম্মতি, আমার উম্মতের একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দাঁড়াও। নবীজি বলেন, আমার উম্মতের একজন, সারা কিয়ামতের ময়দানের লোকদের সামনে আল্লাহ পাক দাঁড় করাইলেন। আচ্ছা, একজন মানুষকে যদি দাঁড় করানো হয়, বাকিদের মনে মনে আসবে লোকটা জীবনে কি করেছে, কিসের জন্য আল্লাহ পাক তাকে দাঁড় করাইলেন। সবাই বসা, আরেকজনকে আল্লাহ পাক বলেন, তুমি দাঁড়াও। নবীজি বলেন, আমার উম্মতের মধ্য থেকে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে তার জীবনের সমস্ত আমলনামা পেশ করলেন। এমন আমলনামা যে আমলনামাতে শুধু গুনার গুনাহ, এত গুনাহ। আল্লাহর হাবিব বলেন, তার গুনাহের এক একটা ফাইল চোখ যত দূর যায় এত বড় বড়। এর অর্থ হলো এত বিশাল বিশাল গুনাহের ফাইল, 99টা গুনাহের ফাইল। আল্লাহর বান্দাকে বলেন, এরে বান্দা, এই যেটুকু তোমার জীবনের সব গুনাহ আমি একত্রিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা আমার, তোমার যদি কিছু বলার তাকে বলো। এই যতগুলো গুনাহ তোমার সামনে দেখানো হলো, আতুনকিরু মিন হাযা শাইআ, এই গুনাহগুলোর মধ্য থেকে তুমি কি কোনো একটাকে অস্বীকার করতে পারো? আল্লাহর বান্দা বলে, লা ইয়া রাব্বি, পরওয়ারদিগার, আপনি যা আমার সামনে দিয়েছেন একটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ আমার কাছে নাই। আল্লাহ বলেন, আরেকটা প্রশ্ন তোমার কাছে, তোমার কি মনে হয়
এই গুনাহগুলো লিখতে যাইয়া আল্লাহর ফেরেশতারা তোমার উপর জুলুম করেছেন। আল্লাহর বান্দা বলেন আল্লাহ, ফায়াকুলু লা ইয়া রাব্বি, রব্বুল আলামিন আমার সামনে যতগুলো গুনাহ, আমার সামনে লিপিবদ্ধ হিসাবে, আমার সামনে ফাইল আকারে, আমার সামনে বই আকারে, আমার সামনে রেজিস্টার আকারে যতগুলো গুনাহ এসেছে, ওগো মালিক এই গুনাহগুলো থেকে একটাকে আমি অস্বীকার করতে পারি না। আর আল্লাহর ফেরেশতারা, আপনার ফেরেশতারা আমার ব্যাপারে জুলুম করেছেন এমন কোনো আমার মতামত নাই। আপনার ফেরেশতারা সামান্য পরিমাণও জুলুম করেন নাই। যা গুনাহ আমার সামনে এসেছে সবগুলো আমি আমার জীবনে করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার তুমি নিজেই বলো দেখে তোমার ফয়সালা কি হইতে পারে, তুমি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর বান্দা বলে, মালিক ফয়সালা তো আপনি দিবেন, আমি বলার কি? ফয়সালা তো আপনি দিবেন, আমি বলার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরি বান্দা আমার, যদিও আমি দেব কিন্তু তোমার মনের ধারণাটা কি বলো? আল্লাহর বান্দা বলে, মালিক একদিকে হলো আমার এতগুলো গুনাহ স্বীকার করলাম, কিন্তু আরেকদিকে আপনার রহমত তো আছে। আমি আমার গুনার দিকে যখন তাকাই তখন মনে হয় আমি জাহান্নামী হব, আর যখন আমি আপনার রহমতের দিকে তাকাই তখন মনে হয় এত বড় বড় গুনাহ থাকার পরেও আমি জান্নাতে যাওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। मैं तो माइल बा करम हो कोई साइल की नहीं, मैं तो माइल बा करम हो कोई साइल की नहीं, राह दिखलाए किसी राह रूबे मंजिल ही नहीं, राह दिखलाए किसी राह रूबे मंजिल ही नहीं। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, তুমি দেখো তোমার জীবনে কোনো আমল আছে কিনা। আল্লাহর বান্দা বলে, আমি আমার পুরো জীবন তালাশ করলাম, এমন কোন আমল খুঁজে পাই না যে আমলকে আমি 99টা গুনাহের এগেনস্টে আমি দাঁড় করাবো, এমন কোন আমল আমি খুঁজে পাই না। আমি এবার পেরেশান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেন, রে বান্দা আমার, ইয়া আব্দি ইয়া আব্দি, এরে বান্দা আমার তুমি পেরেশান হয়ে যেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা আমলকে গোপন করে রেখেছি। একটা আমল আমি তোমার জন্য রেখেছি। আল্লাহর বান্দা বলে, কি আমলটা আল্লাহ জানি রেখেছেন? যেই আমল আমার জন্য এই বিশেষ সময় আল্লাহ তাআলা পেশ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুখরাজু লাহু বিতাকা। আল্লাহর নবী বলেন, তার সামনে একটা ছোট্ট কাগজের টুকরা বের করা হবে। একটা ছোট্ট কাগজের টুকরা, একদম ছোট, একদম পাতলা, একদম ছোট কাগজের টুকরা তার সামনে বের করা হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দা এই কাগজের টুকরাটা যখন দেখবে, দেখার পরে মনে মনে বলবে, 99টা গুনাহের ফাইল, 99টা গুনাহের ফাইলের বিনিময়ে আমার এই ছোট্ট কাগজের টুকরা কি কাজে আসবে? আল্লাহর বান্দা বলে, আমি তো পেরেশান। একদিকে 99টা গুনাহের রেজিস্টার, এক একটা ফাইল কত বড়। বলছেন, যদি একদিকে দাঁড়াও হাকালুকির পারে, আরেকদিকে যদি চোখ দেও, যতদূর পর্যন্ত চোখে দেখা যায় এত বড় বড় গুনাহের রেজিস্টার আর গুনাহের ফাইল। আবার ওই গুনাহের ফাইলের এগেনস্টে বিনিময়ে যেই আমলটা আমার জন্য আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন, গোপন করেছেন, ওই আমলটা লেখা যে কাগজের মধ্যে, ওই কাগজটা সামান্য এক টুকরা কাগজ। এই এক টুকরা কাগজ যদি নেকির পাল্লায় উঠানো হয়, আর গুনাহের 99টা বড় বড় ফাইল যদি একটা পাল্লায় উঠানো হয়, তাহলে নিশ্চিত গুনাহের ফাইলগুলো ওজনদার হয়ে যাবে, ভারী হয়ে যাবে। আল্লাহর বান্দা পেরেশান। এমন সময়
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে সম্বোধন করে বলেন উহুদুর ওয়াজনাক, যাও তোমার আমলনামা যেখানে ওজন হয় ওই জায়গায় তুমি যাও। আল্লাহর বান্দা যাবে, যাওয়ার পরে বলবে আমি লক্ষ্য করে দেখি 99টা গুনাহের ফাইল একটা পাল্লায়, আর আমার ওই ছোট্ট কাগজের টুকরা একটা পাল্লায় ওঠানো হয়। আল্লাহর বান্দা বলেন কি মাত্র একটা ছোট্ট কাগজের টুকরা আমার পাল্লায় উঠানো হয়েছে, আমি লক্ষ্য করে দেখি ওই ছোট্ট কাগজের টুকরার পাল্লা 99টা গুনাহের ফাইলের উপর ভারী হয়ে গেছে। ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছে। এখানে দেখার বিষয়, এটা একটা উসিলা, আল্লাহ তাআলা উসিলা তালাশ করেছে যে আমার বান্দাকে আমি মাফ করে তো দিবই, কিন্তু একটা উসিলার মাধ্যমে। সেই উসিলাটা হইল আল্লাহ তাআলা ছোট্ট কাগজের টুকরা তার ওই পাল্লার মধ্যে উঠাইয়া দিয়েছেন।